সঙ্গে। কানুপ্রভু বলছেন যে মাহাত্ম না শুনলে নরক যেতে হবে, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতারী, আবার এই ধামসমূহ হচ্ছে গাছের মূল স্বরূপ, আর শিলপ্রভুপাদ ভক্তি জীবনের মূল। আর শিলপ্রভুপাদ সম্পর্কে আমাদের সুবর্ণিময় প্রভু বলেছেন যে শ্রুতকীর্তি প্রভু জিজ্ঞেস করেছিলেন হাউ আই ক্যান বি কৃষ্ণা কনসিয়াসনেস ফর হোল টাইম, অ্যান্ড প্রভুপাদ সেড দ্যাট আনসার উইথ এ ওয়ার্ড দ্যাট ওয়াজ ডিজায়ার ওর ইচ্ছা। এ পর্যন্ত আমরা শুনেছি, অনেকগুলো সম্পদ আমরা পেয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু, হরি বল। বাবা এত কম সময়ে সম্ভব? সম্ভব, কিন্তু সাধু সঙ্গেই আসলে সম্ভব। বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তো আমরা জানি না যে কিভাবে আসলে সাধুসঙ্গে লাভটা হয়। একটা ছোট্ট গল্প বলছি, বলবো না? বলবেন। তো একটা সাধু আর কি, তো সাধু তো হৃদয় তো থাকে যে সবসময় পতিত জীবদেরকে উদ্ধার করবে। তো সাধু চাচ্ছে যে পতিত জীবদেরকে উদ্ধার করতে। তখন একটা চোর ছিল, একদম মানে মারাত্মক চোর। সে তো শুধু চুরি করে মানে চোরের মধ্যে সবচেয়ে বেস্ট। তখন তার সাধুর সাথে দেখা হয়েছে। সাধু তারে বলছে, দেখো তুমি যাই করো, তুমি চুরি করলে অসুবিধা নেই, সত্য কথা বলো। এই তুমি খালি শব্দ করো কেন? বলছে যে চুরি করলেও তোমার একটা গুণ থাকবে, তুমি শুধু সত্য কথা বললে, সত্য কথা বললে দেখবা মানে তোমার ভালো হবে। তখন ওই চোর একদিন এক রাজার বাড়িতে চুরি করতে গেছে। চোরটা তো রাজার বাড়িতে চুরি করতে গেছে। এখন চোরের একটা ইনস্ট্রাকশন সে মানবে, চোর সাধু দেওয়া একটা ইনস্ট্রাকশন সে মানবে, সেটা হচ্ছে যে সে সত্য কথা বলবে। তো চোর চুরি করতেছে, আর অনেক চুরি হয় রাজার, এখানে ধরতে পারে না। তো ওই দিন কী করেছে, রাজা ছদ্মবেশে সেও মানে ওখানে চুরি করার ভান ধরে গিয়েছে চোর সেজে। তো ওই চোর যখন চুরি করতেছে, তখন রাজারূপী চোর সেও বলছে, এই তুই একা একা চুরি করতেছিস কিন্তু আমাকেও দিতে হবে ভাগ। বলছে ঠিক আছে, তাহলে দুইজনে চুরি করবো, আমরা পরে ভাগ করে নিব। বলছে ঠিক আছে। তখন চুরি করতেছে করতেছে সব কিছু চুরি করে একটা সন্দুকের ভিতরে অনেক মূল্যবান ডায়মন্ডের 3টা হার ছিল। তো এখন চোর ভাবতেছে যে 3টা হার নিলে সমস্যা না, কারণ হ্যাঁ দুইজন যে একটারে ভাঙবে কি করে, ভাগাভাগি সমস্যা। এই জন্য একটা চেন রেখে দিয়েছে, আর একটা চেন 2টা চেন নিয়েছে। তখন দুইজনে ভাগ করেছে, ভাগ করে করবে আর কি পরে। তো সামহাও চোরটা চলে গেছে। আর ওই রাজা চোর সে তার খোঁজ খবর জেনে রাখছিল যে তোমার ঠিকানা কোথায়, পরবর্তীতে তুমি ভাগ করবা, যে এখন নিব না, পরে এসে তোমার কাছ থেকে ভাগটা আমি নিয়ে যাব। ওই চোর পাক্কা চোর, যেটা পাক্কা চোরে সব ঠিকানা রেখে দিছে। তখন রেখে দেওয়ার পরে তো চোর চলে গেছে। এখন মন্ত্রী সবাই রাজার এখানে সবাই তো এত রাজার মহল চুরি হয়ে গেছে, একদম বেডরুম চুরি হয়ে গেছে রাজার, হেভি ক্রাইসিস না পড়ে গেছে, ক্রাইসিসে সব। তখন মন্ত্রী টন্ত্রী সবাই খুঁজতেছে, সব কিছু খুঁজে যা যা পাইছে তো নিয়েছে। তো সন্দুকের ভিতরে যে চেইনটা মন্ত্রী গিয়ে পাইছে, চেইনটা চুরি করে ফেলছে। মানে ভাবছে তো সবই চুরি হয়ে গেছে, তাহলে কি চুরি হয়ে গেছে? হ্যাঁ। তখন রাজা বলল যে এক কাজ করো, ওই ঠিকানাতে যাও, গিয়ে যে ব্যক্তিটা আছে তাকে নিয়ে আসো, সেই আসলে চোর। তো রাজা কি করেছে, ওই ঠিকানায় পাঠাইছে এবং এই লোকটা চলে এসছে, চোর চলে এসছে। চোরকে পরে জিজ্ঞেস করা হচ্ছে, রাজা জিজ্ঞেস করছে, এই তুমি কি কালকে রাজমহলে চুরি করছো? বলছে হ্যাঁ। বলছে তুমি, আমি একা চুরি করি না, আমার সাথে আরেকজন চোর ছিল। বলছে সেই চোরকে চিনো? বলছে না চিনি না। সে বলছে ভাগ নিবে। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে কয়টা জিনিস তুমি চুরি করছো? বলছে আমি তো অনেক কিছু চুরি করছি, মনে নাই। বলছে মন্ত্রী তুমি কিছু পাইছো খুঁজা এখানে চুরি যে হইলো? বলছে না কিছু পাই নাই, তো কিচ্ছু পাই নাই। বলছে না, আমি 3টা চেন ছিল, 3টে চেনের মধ্যে আমি ভাগাভাগি করতে সমস্যা হবে, এই জন্য একটা চেন রাইখা গেছি। হ্যাঁ, আরেকটা চেন তো রয়েছে। তখন মন্ত্রী জিজ্ঞেস, মন্ত্রী তুমি পাও নাই একটা চেন? বলছে না, আমি তো আর কোনো চেন পাইনি। মন্ত্রী মাথা নিচ করে রেখে দিছে। ঠিক আছে। তখন রাজা তো বুঝছে এখানে কে চুরিটা করছে, কে চুরি করছে, চোর চুরি করছে, কিন্তু চুরে সবকিছু স্বীকার গেছে কিনা? আর যেখানে স্বীকার গেছে না, আর রাজা তো নিজেও তো চোর ছিল তার সাথে, এবং রাজা জানে কি চুরি করছে, এবং পুরো সব কিছু চোর যে চুরি করছে সব বলছে ও সত্যি কথাই। তো বললে কি আর চোর থাকে বলেন তো? চোর থাকে? তৎক্ষণাৎ কি হয়েছে, তৎক্ষণাৎ রাজা কি ঘোষণা দিচ্ছে জানেন? একটা মারাত্মক ঘটনা ঘোষণা দিচ্ছে। রাজা ঘোষণা দিচ্ছে, বলছে যে মন্ত্রী তোমাকে আমি জেলখানায় ঢুকালাম, আর যে চোর তারে মন্ত্রী পদ দিলাম। এত ছোট হরিব,
হরি বল, ছোট্ট একটা হরি বল। না মানে ব্যাপারটা আমি এটা বলতে চাইতেছি যে একটা চোর থেকে কোনোদিন মন্ত্রী হইতে পারে এরকম কোনো পোস্ট আসেনি ভাই, প্রমোশনে কোনো পোস্ট আসেনি? আসে শুনছেন নি কোনোদিন? আপনার সুরের পরের পোস্ট মন্ত্রী শুনছেন নি কোনোদিন? আমরা শুনছি না আর কি, আমরা শুনছি না। তবে এই জগতে হইতে পারে যদি সাধু একটা কথা শুনে। কয়টা কথা শুনে? একটা কথা, কয়টা কথা শুনে? যদি একটা কথা। তা আজকে আমরা সাধুদের কত কথা শুনে ফেললাম একটু সময়ে। আর সারাদিন যে কত শুনবো এটা খালি কৃষ্ণই জানে আর সাধুই জানে আর তোমরাই জানো। তো আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।